আমি বলতে ছাত্র আন্দোলনে মারা গেছি, আপনারা যাত্রাবাড়ি কবর দিছে, এই কথা বলছি। আমার এগুলো কথা বললে আমার বুক পেতেছে। যাত্রাবাড়ি থানা এলাকার শনিরাখড়া কাজলা পেট্রোল পাম্পের সামনে ৩ আগস্ট বিকেল ৫টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার মিছিলে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে মারা যায় মোহাম্মদ সেলিম। সে লাশ উদ্ধার করে ঢাকার গোপীবাগের রামকৃষ্ণ মিশনের পার্শ্ববর্তী গোরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়। সেই সেলিমের দেখা মিলে ময়মনসিংহে। মোহাম্মদ সেলিম ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ধামর গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে, পেশায় মুদির দোকান ব্যবসায়ী। বেলতলি বাজারে সেলিম মুদির ব্যবসা করলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাকে শহীদ দেখিয়ে একটি হত্যা মামলা করা হয়েছে। মামলার প্রধান আসামি শেখ হাসিনা সহ ৪১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৫০ থেকে ২০০ কর্মীকে আসামি করা হয়। মামলার বাদী ফুলবাড়িয়া উপজেলার মৃত আব্দুল হাকিমের ছেলে মোস্তফা কামাল। মামলার বাদীর বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করা হয় ঢাকার আরকে মিশন রোড। সেই মামলায় সাক্ষী করা হয় তাদের ২ সহোদরকে। প্রশ্ন হলো, জীবিত সেলিমকে কেন নিহত দেখিয়ে মামলা করলেন তারই সহোদর? ঘটনার অনুসন্ধানে জানা যায়, প্রায় ২০ বছর আগে তাদের বাবা আব্দুল হাকিম মারা গেলে জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয় ভাইদের মধ্যে। সেলিম ২ কন্যা সন্তানের জনক হওয়ায় তার সকল সহায় সম্পত্তির মধ্যে নজর পড়ে বাকি ৩ ভাইয়ের। ভাইদের অত্যাচারে বাড়ি ছাড়তে হয় সেলিমকে। মূলত সম্পত্তি আত্মসাৎ করতে জীবিত মোহাম্মদ সেলিমকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ দেখিয়ে মামলা করেছেন তারই বড় ভাই গোলাম মোস্তফা। মূল কারণ হইলো আমার কিছু সম্পদ আছে, আমার তো ছেলে সন্তান নাই। মূল কারণ এই যে আমি একটা জমি বিক্রি করতে গিয়েছিলাম, আমার মেয়ে বিয়ে দেওয়ার সময় মেয়ে বিক্রি করতে গেলে তারা বিক্রি নিত না, কিনা নিতে দিবে না। আমি পাওয়া পর্যন্ত ধরছি ৩ ভাইরা, ২ ভাইরে পাওয়া পর্যন্ত ধরছি, ভাই আমার মেয়েটা বিয়ে তুমি ১ লক্ষ টাকা লাগে, ভাই তোমরা আমার ১ কালা জমি নেও না, বেচতেও দিছে না, আর ওই ওই কিনাও নিচ্ছে না। জীবিত থাকতে বড় ভাইয়েরা সুহদর ভাই শুধু একটু সম্পদের জন্য সালে রক্তকে পৃথক করে আমার মায়ের আলার জন্য তারা প্রোগ্রাম নিয়ে যায়। জমি নিয়ে বাড়িতে ভাসুরদের আতঙ্কে দিন কাটছে জানান সেলিমের স্ত্রী। আতঙ্ক হেরবে ঘুমিতে পারাই না, আতঙ্ক নিয়ে তুমি পারাই না। ওই যে মস্ত মেরে লাগবো, মস্ত ভাই মেরে লাগবো, ওই 2 ভাই মেরে লাগবো, হুমকি পারতাছে। মস্ত যদি কয়েকদিন পর ধরা না পড়ে তাহলে তগর হলো অমঙ্গল আছে, তগর মেরে লাগবো। কে নিগা এগুলো কইতেছস? আমরা যেগুলো কইতেছি ওরা করছে কুমুকে না করমু। বেশ কয়েকটি মামলার আসামি হয় প্রায় ১৫ বছর ধরে বাড়িতে আসেন না মোস্তফা। ঢাকা শহরে চালান বাস। সেলিমকে নিহত দেখিয়ে মামলা করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওরা চাইতেছে যে সেলিম মাইরা সেলিমের যে বাপের জায়গা সম্পদ আছে এটা ওনারা নিবগা। সেলিমের ছেলে সন্তান নাই, 2টা মেয়ে। না, উনি কোথায় মারা গেছে? উনি আমাদের সাথে সামনে জলজন্ত একটা মানুষ, উনি কেমন মারা যায়? আমরা দেখতেছি উনারে অনেকদিন ধরে, মারা যাবে কেন? মানে একজনে মিথ্যা অভিযোগ দিলে এটা তো আসলে আমরা কিছু করতে পারবো না। পুলিশ বলছে পারিবারিক বিরোধের কারণেই জীবিত সেলিমকে মৃত দেখিয়ে তার ভাই মামলা করেছে। এ বিষয়ে যাত্রাবাড়ি পুলিশকে অবহিত করা হয়েছে। বাদী সম্পর্কে আমরা জানতে পারলাম যে এই তার ভাইদের সাথে বাদী এবং যে ভিকটিম দেখানো হয়েছিল তার সাথে অনেকদিন থেকে, দীর্ঘদিন থেকে জমি জমা নিয়ে বিরোধ চলে আসতেছিল। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল ভিকটিমটা জীবিত অথবা মৃত, আমরা এতটুকুই পেয়েছি। আর মস্তু ডাকাত যেটা বাদী হয়েছিল যাত্রাবাড়ি থানায়, ওর সম্পর্কে আমরা যেটা জানতে চাই যে তার নামে 4টা মামলা রয়েছে এখানে, এবং সে দীর্ঘদিন থেকে এলাকায় পলাতক, মানে এলাকায় আসা যাওয়া নাই তার। এখন পর্যন্ত ওয়ারেন্ট আমরা দেখিনি, তার মানে মনে হচ্ছে যে সে হাজিরা দেওয়া অথবা মামলাগুলো নিষ্পত্তি হয়েছে। বিজ্ঞ আদালত খোঁজখবর নিলে জানা যাবে। জীবিতকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মৃত দেখিয়ে মামলা করায় বাদীর সঙ্গে সেলিমের ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা। বাদীকে পাওয়া যাচ্ছে না, এটা ঠিক, বাদী পলাতক আছে। আর উনি যাকে মৃত দেখাইছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে তার ভাই, ঠিক আছে। আমরা ডিএনএ টেস্টের আবেদন দিছি যে সে তার ভাই কিনা। বাদীর অপর ভাইয়ের সাথে আপনার ভিকটিমের ডিএনএ টেস্টের একটা তুলনামূলক কম্পেয়ার করার জন্য আমরা বিজ্ঞ আদালতের মাধ্যমে আবেদন করছি, সেটা এলাও হয়েছে। ডিএনএ রিপোর্ট পাওয়ার পরে আমরা বলতে পারবো যে আসলে এটাই তার সেই ভাই কিনা।